নমস্কার সকলকে। ক্রিয়েটিভিটি উইথ অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই কাজগুলোর টিউটোরিয়াল নিয়ে এলাম। এর আগের এপিসোডে আমি এর ড্রয়িংগুলো দেখিয়েছিলাম, কত ইজি ড্রয়িং ছিল। আজকে আমি তার কাজগুলোকে নিয়ে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা একটা গুরুত্বপূর্ণ কথা অন্তত আমার কাছে, যে প্লিজ এই চ্যানেলটি একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও সকলের কাছে পৌঁছাতে পারি। যত তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমার এই ধরনের ভিডিও বানাতে খুব ভালো লাগবে। তো যাই হোক, এখানে যে কাজটা করছি, এই কাজটার নাম হলো লেজি ডেজি স্টিচ। আর এর আগের দিন আমি বলেইছিলাম যে দেখো, জাস্ট পাতার মতন একটা ডিজাইন, কিন্তু একটু ঘুরিয়ে কাজটা করলে পরে কত সুন্দর দেখতে হয়ে যাবে। তো আমি এখানে কিভাবে ফোঁড়গুলো তুলছি সেটা একটু দেখো। আর আমি এখানে যে সুতোটা ইউজ করেছি, ডিএমসি সুতো এবং 3 তার বা থ্রি প্লাই সুতো আমি ইউজ করেছি। এটা যে যেমন খুশিভাবে নিতে পারো, কেউ 2 প্লাই বা 2 তার সুতো নিয়েও এই কাজটা করতে পারো, বা 4 তার সুতো নিয়েও করতে পারো। তবে আমার মনে হয়েছে 3 তার সুতো নিয়ে কাজটা করলে পরে ভালো লাগবে, তাই আমি 3 তার সুতো নিয়েই কাজটা করেছি। এরপর পুরো কাজটা আমি এইভাবেই ভরাট করব। তো আমার সেলাইয়ের কাজ চলতে থাকুক, ততক্ষণে সুজন ভুইমান্ডির একটা লেখা আমি পাঠ করতে থাকি। আমাকে শুনে জানিও যে কেমন লেগেছে তোমাদেরকে। যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে, তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে। ঠিক তেমনই তোমাকেও নদী হতে হবে, সামলে নিতে হবে নিজেকে। জীবনে চলার পথে অনেক ঝড়ঝাপটা, বাধা বিপত্তি আসবে। শুধু তোমাকে শক্ত হয়ে সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে, এ জীবনটা 100 মিটার রেস না, যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে। জীবন ম্যারাথন দৌড়ের মতন, সেখানে কে কত দূর পৌঁছাতে পারলো, কতক্ষণ টিকে থাকলো, সেটাই মুখ্য। আমাদের 60 বছরের জীবনে 20 বছর দেখতে দেখতে কেটে যাবে, বাকি থাকছে 40 বছর। আর এই 40 বছর তোমাকে শেখাবে বাস্তবতা কী, শেখাবে জীবনের আসল মানে। যত বড় হতে থাকবে, বকাগুলো খোঁটা হয়ে দাঁড়াবে। প্রিয় মানুষের হৃদয় থেকে হৃদয় বিদারক কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। বেকারত্বের সাদা কালো রং গায়ে মাখতে হবে। স্বপ্নগুলোকে নিজের হাতেই হত্যা করতে হবে। পরিবারের সুখের জন্য শরীরের ঘাম শরীরেই শুকিয়ে দিতে হবে। এমনকি চোখ দিয়ে জল গড়ালে ধুলোর দোহাই দিয়ে চোখের জল চোখেই মুছে নিতে হবে। আর এখান থেকেই তুমি শিখবে বাস্তবতা কী, শিখবে জীবনের আসল মানে। হ্যাঁ, তোমাকে নদী হতে হবে, সামলাতে হবে নিজেকেই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এতক্ষণে আর একটা কাজে এসে গেছি। এটাও লেজি ডেজিস কাজ দিয়েই করছি। এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম এর স্কেচগুলো। এখানে আমি শুধুমাত্র কাজটা দেখাচ্ছি। এখানে আমি সুতোটা 4টা সুতো নিয়েছি, আর একই রকমভাবেই কাজটা করে যাচ্ছি। আশা করি ভিডিও দেখে বুঝতে পারছো কীভাবে করছি। তো প্লিজ 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 আরও একবার জানিয়ে রাখি, আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে থেকো। তোমরা যত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বা কমেন্ট করবে, ততই এই ধরনের ভিডিও আনতে আমি উৎসাহ পাবো। তোমরা যত লাইক করবে, ততই আমারও তো এই ধরনের কাজগুলো করতে ভালো লাগবে, যে হ্যাঁ, তোমরা লাইক করছো মানে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারছি। তোমরা কমেন্টে জানিও যে এই কাজটা কেমন লাগছে, আর আমি যে কবিতাটা পাঠ করলাম সেটা কেমন লাগলো, প্লিজ জানিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।